নমস্কার বন্ধুরা, আর একটি রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ পরাজিত হলো সাউথ আফ্রিকার কাছে। 20 ওভারে মাত্র 113 রান তুলতে গিয়ে ব্যর্থ হলো সাকিব লিটনরা। আর এই হারের জন্যই সাকিব আল হাসানকে কাঠগড়ায় তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। ব্যাট হাতে সাকিব আল হাসান ঢুকছেন অনেকদিন ধরেই। টি-20তে সর্বশেষ 50 করেছেন 2022 সালে। শেষ দুটি বিশ্বকাপেও সাকিবের পারফরমেন্স খুবই বাজে ছিল, আর এবারেরও বিশ্বকাপ শুরু করেছেন সাকিব বাজেভাবেই। আর এমন পারফরমেন্সে ক্ষিপ্ত সেহবাগ ধুয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে। সাকিবের কি অবসরের সময় হয়ে গেছে এমন প্রশ্নে সেহবাগ বলেছেন, এর আগের বিশ্বকাপে আমার মনে হয়েছিল ওকে আর টি-20তে খেলানো উচিত নয়, অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়ে গেছে। সে এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়কও ছিল। ওর পরিসংখ্যানের এমন অবস্থা, সাকিবের তো নিজেরও লজ্জা পাওয়া উচিত। ওর নিজে থেকেই বলা উচিত আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। তিনি আরো বলেন, আমি তো দ্বিতীয় কিংবা তৃতীয় বিশ্বকাপ যেটা শ্রীলঙ্কায় হয়েছিল তখন আমি ডেইলি স্ট্যান্ড, মর্নে মর্কেল, আফগানিস্তানের আরেকটা পেসার ছিল, তাদেরকে আমি খুব ভালোভাবেই মারতে পারছিলাম, কিন্তু তবুও আমি নির্বাচকদের বলে দিয়েছিলাম আমাকে যেন টি-20 দলে আর রাখা না হয়, আমি ওয়ানডে এবং টেস্ট খেলতে চাই। দিন শেষে নিজেকেই বোঝা উচিত আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য কোনো অবদানই রাখতে পারছে না, তাহলে খেলে কি লাভ? আমার হিসেবে তো ওর অবসরের সময় অনেক আগেই হয়ে গেছে। গতকাল সাকিব নরকিয়ার বলে পুল করতে গিয়ে আউট হন। এই শটের সমালোচনা করে সেহবাগ বলেছেন, অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয় তাহলে সেটা সে করে দেখাক। এই উইকেটে তুমি কিছু সময় দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডার না, তুমি বাংলাদেশের খেলোয়াড়, সেটা হিসেব করে খেলো। হুক পুল তোমার শট নয়, তোমার যেটা শট সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো। বিশ্বকাপের পর সাকিবকে আর দলেই দেখতে চাইছে না সেহবাগ। তার মতে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। তরুণদের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি আপনি যদি ফল না পান তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন, অন্তত সেখান থেকে তাদের কিছু অভিজ্ঞতা হবে, কিছু শিখবে, সামনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞ খেলোয়াড়কে কেন নিয়ে আসা হয়? কারণ সে পরিস্থিতি সামাল দিতে পারে, দলের পরিবেশ ঠিক রাখে, অভিজ্ঞতা দিয়ে রান করবে, উইকেট নিবে, ডট বল দেবে। সাকিব তো এসব কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত কিংবা ওকে দলে রাখা উচিত। বন্ধুরা, এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।